টাকায় ফুল মস্তি। তো 9 লাখ টাকায় মন্দির তৈরি হয়েছিল, তাই জন্য মন্দিরের নাম নলাক্ষা মন্দির। তো এসে দেখি এটা একটা বড় কয়লার খনি। এই দেখো কতটা ডিপ। সব মিলিয়ে আমার খরচা হয়েছে টোটালে 3842 টাকা। তো হোটেল থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, কচুরি আর সবজি খেলাম। এবার যাবো নন্দন পাহাড়ের দিকে। নন্দন পাহাড় দেখবো, দেখে যাওয়ার রাস্তায় নলাক্ষা মন্দির পড়বে, ওটাও দেখবো। দেখে তারপরে বাড়িতে। তো যা বুঝতে পারছি বাড়ি যেতে তো অনেক রাত হয়ে যাবে। এটা হচ্ছে দেওঘরের মেন সিটি, এই জায়গাটা। এখানে সব হোটেল পরপর পাওয়া যায়। আর এই সামনে যে ঘড়িটা, এটাকে বলে টাওয়ার চক, এই মোড়টার নাম। আর ওই যে হোটেল মধুবন, ওখানে কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখানে সবই নিরামিষ, বেশ খাবার কোয়ালিটি ভালোই ছিল। চানা মশলা 120 টাকা করে নিয়েছিল, আর রুটি নিল 10 টাকা করে, ব্যাস। তো ওইটাই খেলাম, খেয়ে চলে আসলাম। তো এখান থেকে নন্দন পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। গিয়ে দেখি কি আছে। তো এসে গেছি নন্দন পাহাড়। এই হচ্ছে পাহাড়, সব থেকে বড় পাহাড় এইটা, অনেক বড় পাহাড়। বাবা, এই এটা কত উঁচু হবে পাহাড়টা। তো এসে গেছি নন্দন পাহাড়ে, আর হাসাহাসি করছি আমরা, এত উঁচু পাহাড়। সামনেটা দেখাই, ওই যে ওখান থেকে হেঁটে উঠলাম, আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ, ওইটুকুই যতটুকু দেখা যাচ্ছে। কিছু খেলনা ফেলনা বিক্রি হচ্ছে। সুপ্রিম দা, সুপ্রিম দা, ওই ট্যাটু করবে, ট্যাটু করবে, ট্যাটু। এইটুকু থেকেই হাঁপিয়ে যাচ্ছি। ও এর ভেতরে ওই পার্ক টাইপের করা, সুন্দর করে সাজানো, ফুল টুল রয়েছে, গাছ ফাছ আছে। তো তার জন্য 10 টাকা করে টিকিট আছে এখানে। আবার টিকিট কেটে আবার ঢুকতে হয়। আর নিচে যেখানে বাইক পার্কিং ছিল, ওখানেও 10 টাকা করে চার্জ। সামনে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, এই যে। চলো এর আগে ঘুরে আসি, এর আগে ঘুরে আসি, চলো। এটা কি? নন্দী বাবা, আচ্ছা। এর নামে পাহাড়, নন্দী 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 ভেঙ্গি শিব ঠাকুরের বাহন। বাহ, এখানে একটা ফটো তুলতে হবে। ওপর থেকে ঠিক ভিউটা হচ্ছে এরকম। ওপরটা বেশ সুন্দর করে দোলনা, পার্ক ফার্ক সব রয়েছে। মানে জায়গাটাকে খুব সুন্দর করে ব্যবহার করেছে। এদিকে আসো।
এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি পাথরেরই, বুঝলে সুবৃন্দা? এটা কিন্তু ওই মাটির টিলা ফিলা কিছু না, এটা কিন্তু পাথরই। দেখো পুরো পাথর আছে। হ্যাঁ, মরা পাথর। কি করছো? এটা কি হচ্ছে? একটা হয় ওখানে মনে হয়, ওই লাইভ শো টাইপ কিছু হয় না, মেলা ফেলা হয় ওই জিনিস। ওখানে কি হচ্ছে? ওখানে আমার টিকিট লাগে আমার থেকে যেতে গেলে। ওখানেও সেম ওই যে ওখানেও কিছু একটা হয়, শোফো। ওইমালটা কি ওইখানে চলবে? সব টিকিটের খেলা। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মেলা এই জায়গাটা। নাগরদোল্লা আছে, ট্রেন আছে, ওই যে ওরা কি বলে, ময়ূরপঙ্খী। হ্যাঁ, তো এখন আমরা এটার ভিতরে যাব। এই যে এইটা 2 টাকা করে টিকিট। চলো, নতুন এক্সপিরিয়েন্স। ভূত ভূত আসবে না? হ্যাঁ, ভূত আসবে না? তো দেখে বেরোলাম 2 টাকায় ফুল মস্তি। সাউন্ড ছাড়া কিছু ছিল না, শুধু অন্ধকার করে একটু ওই সাউন্ড ফাউন্ড শোনা হয়, ভূতের ব্যাস, গল্প শেষ। যাই হোক, 2 টাকা উসুল হয়ে গেছে। তাহলে নন্দন পাহাড় করা কমপ্লিট। আর আছে একটাই জায়গা, নলাক্ষা মন্দির। তো ওটা যাওয়ার রাস্তাতেই পড়বে, তো ওটা দেখে বাড়ির দিকে। তো চলো ডিরেক্ট ওখানেই দেখা হচ্ছে। তো নলাক্ষা মন্দিরে তো আমরা এসে গেছি, কিন্তু মন্দির এই মুহূর্তে বন্ধ। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, এখন হচ্ছে 12টা 40, তাই জন্য বন্ধ। আবার দুপুর 2টার সময় খুলবে, 2টা থেকে 7টা অবধি খোলা থাকে। আর 6টার সময় আরতি হয়। তো মন্দির তো বন্ধ, তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো এই হচ্ছে মন্দির, এখনও কাজ চলছে কিছু। তো 9 লাখ টাকায় মন্দির তৈরি হয়েছিল, তাই জন্য মন্দিরের নাম নলাক্ষা মন্দির। স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে ডিজাইনগুলো খুবই সুন্দর। ভিতরে গেলে ভালোভাবে দেখাতে পারতাম, যাই হোক ভাগ্যে নেই। তো হতাশ হয়ে ফিরে যাওয়ার পালা। এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এবারে যাবো বাড়িতে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো চলো রাস্তায় দেখা হবে, যেখানে দাঁড়াবো সেখানেই ব্লগিং হবে, তোমাদের সাথে কথা হবে। তো দেখা হচ্ছে রাস্তাতে, চলো। তো রাস্তায় যেতে যেতে এই হলুদ ফুলগুলো কী বলে, সর্ষে ফুল বলে, এই ক্ষেতগুলো দেখছিলাম, তাই দাঁড়িয়ে গেছিলাম একটু শাহরুখ খানের পোজ দিয়ে ফটো তুলবো বলে। বহুত দিনের শখ ছিল আমার। তো চলো, হয়ে গেছে। কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, কারণ ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এই রাস্তাটা তাও ভালো, বাম্পার তুলনামূলকভাবে কম আছে, তাও চালিয়ে অনেকটা স্পিড মেনটেন করা যাচ্ছে। কিন্তু এর পরের যে রাস্তাগুলো আসবে ওগুলো মানে আরও বিচ্ছিরি। আচ্ছা, এখান থেকে মেবি বাদিক নিতে হবে। এখান থেকে বাদিকে যেতে হবে।
এই ছোট ছোট বাম্পার খুব প্রবলেমেটিক। আমি ভাই পারি না বাম্পারে রানিংয়ে বাইক চালিয়ে নিতে, কারণ আমার বহুত গায়ে লাগে। যতই ছোট বাম্পার হোক গাড়ি আমি পুরো স্লো করবো, দেন তারপর আমি পার করি, নাহলে আমার দ্বারা হয় না। সেম রাস্তায় যেতে যেতে একটা জায়গা পেলাম, হঠাৎ করে চোখে বললো, তো এসে দেখি এটা একটা বড় কয়লার খনি। এই দেখো কতটা ডিপ, ওই যে নিচে সব গাড়িগুলো যাচ্ছে, সব লরি যাচ্ছে ওখানে, অনেক ডিপ অনেক ডিপ। এটা নর্মালি বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু প্রচুর ডিপ, অনেক বড় এরিয়া নিয়ে কয়লা খনি। জীবনে প্রথমবার কয়লা খনি দেখলাম, দেখে খুব ভালো লাগলো। এর আগে আমি কোনোদিনও দেখিনি। তুমি ফার্স্ট টাইম দেখলে কয়লার খনি? আমিও প্রথমবার দেখলাম। তো ঘড়ির কাঁটা এখন বাজে 4টে, আর এখন দাঁড়িয়েছি খেতে এক জায়গায়। হোটেলের নাম হচ্ছে কল্যাণী হোটেল। এই যে এটা হচ্ছে চিত্তরঞ্জন স্টেশনটা পার করার পরে রেলগেট আছে, রেলগেটটা পার করে একটু এগোলেই ডানাতে পড়ে এটা। তো সলিড খিদে পেয়েছে, খেয়ে নিই এখন। তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে, কিন্তু যেতে যেতে রাত হয়েই যাবে যা বুঝতে পারছি। এখনও আসানসোল প্রায় 28-30 কিলোমিটার, ওর আসানসোল থেকে বাড়ি মানে বিরাট দূর, বহুত দূর। তো এই হচ্ছে দুপুরের খাবার। আমি অমলেট আর ভাত নিয়েছি, ডাল ভাত, আর সুপ্রিম দা মাছ নিয়েছে। খিদে পাইছে তোমার? এই চালটা তাও ঠিক আছে। হ্যাঁ এই চালটা তাও ঠিকঠাক। কালকে একটা ট্যাবলেট চাল ছিল, মুড়ি মুড়ি মুড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ঠান্ডা লাগছে বহুত, কথা বলতে পারছি না। খেয়ে দিয়ে একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু ঘুমানোর আর টাইম নেই। এখান থেকে আর 23 কিলোমিটার আসানসোল। আসানসোল থেকে হাইওয়ে শুরু। যা বুঝতে পারছি ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে। তো চেষ্টা করবো আর একটু আগে পৌঁছানোর। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে।
আর এটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখানে ঝাড়খণ্ড শেষ, আর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু। এই যে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আর এটা হচ্ছে চেকপোস্ট, বর্ডারের চেকপোস্ট। এখানে বাইক ফাইক চেক হয় না, গাড়ি আর বড় বড় লরিগুলো চেক হয়। এখানে আমার টোল ট্যাক্সও আছে, আর বাইকের টোল ট্যাক্সের দরকার পড়ে না। বাইকের একটাই ফায়দা, টোল ট্যাক্সের কোনো প্রয়োজন নেই। আর বর্ডারের পাশেই একটা স্টেশন আছে, রূপনারায়ণপুর নাম। এই যে সিঁড়ি, এইটা স্টেশন, বাদিকেই প্ল্যাটফর্ম। তো ছোট রাস্তা শেষ, এবারে হাইওয়ে শুরু। এই হাইওয়েটা কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সালানপুর, এরপরে হচ্ছে আসানসোল। আসানসোল এখান থেকে ওই মোটামুটি 5 কিলোমিটার। তো যতটা ভেবেছিলাম অত দেরি হয়নি, আমরা বেশ ফাস্টই আছি। আলো থাকতে থাকতে পৌঁছে গেলে অনেকটা বেটার হয়, যতটা মানে পৌঁছে যাবো আর কি। One hour later. এটা কোথার মোড়? হ্যাঁ, এই যে এখানে সোজা গেলে বর্ধমান ঢুকে যাবে তো? টাউন, ওই তো, এটা দিয়ে বেরাও। আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, সাবধানে যাও। হ্যাঁ, তুমি গিয়ে ফোন করবা আমাকে, গিয়ে ফোন করবা কখন পৌঁছালে, ঠিক আছে? আমি করবো, আমি পৌঁছে ফোন করবো, তুমি আমাকে পৌঁছে গেলে একটা ফোন করো। সাবধানে যাও, টাটা। সুপ্রিম দা বাদিক দিয়ে বেরিয়ে গেল, এদিক দিয়ে গেলে সোজা বর্ধমান টাউন হয়ে নবদ্বীপ চলে যাবে। আমি যাবো মধ্যমগ্রাম একা একা। সারা রাস্তায় জ্যাম, আর এত ডাইভারশন করে দিয়েছে রাস্তায় যে মানে বাইক চালিয়ে আর মজা আসছে না এখানে। আর NH2 এর তো মানে বর্ধমানের দিকে আসার রাস্তাটা ভালো, কিন্তু কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা একদমই খারাপ। মানে পুরো একদম ওই তাপ্তি মেরে মেরে ভর্তি। আমার হচ্ছে এখান থেকে প্রায় 3 ঘন্টা, টাইম দেখাচ্ছে 10:15। আমার এখান থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগবে বাড়ি যেতে, যা দেখাচ্ছে ম্যাপে। 10:15 বাজবে, এখন বাজে 7:30। তো চলো, তো অলরেডি এসে গেছি বিরাটিতে। রাস্তার অবস্থা এত বাজে, মানে বাজে মিন্স এত ডাইভারশন করে দিয়েছে NH2-তে, এখন মানে গাড়ি চালানো আর প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। যখন আর হাইওয়ে পুরোপুরি তৈরি হচ্ছে ততদিন বাইক চালিয়ে আর গাড়ি চালিয়ে কোনো মজা নেই। তাই জন্য আমি আর ভিডিও বানাইনি, ওখানে কোনো ব্লগ করিনি। কি দেখাবো, অল টাইম ডাইভারশন চলছে। আর ঠান্ডায় না ফোন বার করতে ইচ্ছে করছে না, চুপচাপ কানে ইয়ারবাড লাগিয়ে গান শুনতে শুনতে ফিরলাম আর কি।
আবার কাল থেকে সেই নর্মাল লাইফ, অফিস যাও, বাড়ি আসো, ঘুমাও, টেনশন নিয়ে দৌড়াও, নর্মাল জীবনে ওয়েলকাম। এই তো জীবন। হ্যাঁ, সানডে আজকে, তাও দেখো কত ট্রাফিক, এত গাড়ি বেড়ে গেছে, ট্রাফিক তো হবেই। তো এসে গেছি বাড়ি, হোম সুইট হোম। চলো কথা হচ্ছে ঘরে গিয়ে। তো এসে গেছি ঘরে। আর কোথাও থেকে 2-4 দিনের জন্য যদি ঘুরে এসে বাড়িতে ফেরো না, বাড়িটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে ভিডিওটা বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি ঘুরে আসার 1 সপ্তাহ বাদে, কারণ এসে পরে আমি আর টাইম পাইনি। তো আজকে টাইম বার করে ভিডিওটা আমি শেষ করছি। আর হ্যাঁ, আমি ফোনের মধ্যে আমার এই ঘোরার যা যা খরচা আছে আমি সব লিখে রেখেছিলাম, আমি সেগুলো জানিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড। যেমন আমার বাইকের পেট্রোল খরচা হয়েছে 1960 টাকা। এবারে দেখো, বাইক ডিফারেন্ট হয়, ডিফারেন্ট মাইলেজ পাওয়া যায়। আমার বাইকে যা খরচা এসেছে সেটা তোমাদের নাও আসতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। আমার এসে 1960 টাকা। আর আমার খাওয়ার খরচা টোটাল হয়েছে 562 টাকার। আর হোটেল ভাড়া 2 দিন ছিলাম, পার হেড করে 600 টাকা পড়েছে, 300 করে 2 দিনের। আর পুজোর জন্য আমার 400 লেগেছে। এটাও তো ভ্যারি করে পার পার্সন, তুমি কেমন খরচা করছো, আমি কেমন খরচা করছি। তো গেল। আর আমার এক্সট্রা 320 টাকা খরচা হয়েছিল। সব মিলিয়ে আমার খরচা হয়েছে টোটালে 3842 টাকা। ইয়েস, তো অনেক কমের মধ্যেই হয়ে গেছে, ভালোভাবেই ঘুরেছি, খেয়েছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো চলো, দেখা হচ্ছে, টিল দেন, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।